ওটা মুখে বলছে সেটা বাস্তবে যদি প্রতিফলিত হয় খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু একথা বলবে আবার ডজন ডজন লয়ার লাগিয়ে দেবে। কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম, একথা বলেছিল, কিন্তু সুপ্রিম কোর্টের 2 ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে। এই দ্বিচারিতা না করলেই হবে। তো যদি এত কিছুই চাই, মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে একটু আশ্বস্ত করতে পারছে না, দায়িত্ব নিতে পারছে না কেন? আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন, পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার কথাও বলবেন। এবং যে পুলিশ কর্তাদের গাফলতির জন্য, ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম, সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেননি, এই বিষয়টা ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিছু হলেই টুইট করে দেয়। নওশাদ সিদ্দিকীর গাড়ি নাকি কার গাড়িকে ওভারটেক করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয়। জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওশাদ নাম মুখে বেরিয়ে যায়, আর আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না। এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ? বলতে ভয় পাচ্ছে নাকি? যারা গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, গণেশচন্দ্র মন্ডল সেই গ্রামে গিয়ে বললেন যে যারা বিক্ষোভ দেখাবেন তাদেরকে কেস দেওয়া হবে, পাল্টা জুতো এবং ঝাঁটা নিয়ে। কি বলবেন? অবাঞ্ছিত কথা বললে তো রিয়াকশন হবে। একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে। জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে। আমি অনুরোধ করব প্রত্যেকটা জনপ্রতিনিধিকে যে আপনারা আপনাদের যে সীমা আছে সেটা থাকুন, সেটা পার করার চেষ্টা করবেন না। মানুষই ভোট দিয়ে আপনাদেরকে যাদের মনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো বাড়বে। আমরা এটাকে বন্ধ করার জন্য আজকে রাস্তায় নেমেছি। আজকে মহিষবাড়ি বাজারে এই যে স্কুল পরিদর্শনে যে হয়েছে, অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন করে খুন হয়েছে, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফলতি আছে, সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হচ্ছে, সেটাও আজকে জবাবের জন্য রাস্তায় আমরা নেমেছি। কারণ যদি পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্বশীল ছিল, ওখানে যারা দায়িত্বরত ছিল, তারা যদি যথাসময় একটু বেরিয়ে ঘুরতো, সিসিটিভি এখানে সেগুলো যদি একটু ওয়াচ করতো, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না, ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। পুলিশের গাফলতি আছে, পুলিশ মন্ত্রী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।